আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করবো এমন নিয়তে যে আল্লাহর কাছ থেকেই আমরা এটার ফল পাবো। কারণ এটা হাদিসে কুদসিতে আছে, আসওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, অথবা ওয়া আনা উজজা বিহি, এটার প্রতিদান আমি নিজের হাতে দেব। এই কথাটা হাদিসে কুদসিতে আল্লাহর কথা, মানে রোজা আমার জন্য। আমরা যে রোজা রাখবো সেই রোজা অবহেলায়, মানে গুরুত্ব না দিয়ে, সেই রোজাটা নিয়তের শুদ্ধতা নেই, সেহেরির শুদ্ধতা নেই, অন্যান্য ফরজ ইবাদতের আমল নেই, এইভাবে যদি করি তাহলে এটাকে গুরুত্ব দেওয়া হলো না। যেমন আপনি 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দিবেন, রোজার যেমন গুরুত্ব দিবেন, রোজাকালে 5 ওয়াক্ত সালাত গুরুত্ব দিবেন। অনেক মুসলিম ভাই আছে রোজার আগে থেকেই ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, রোজার আগে থেকে 5 ওয়াক্ত নামাজের কোনো খবর থাকে না। তাহলে ওইটাও তো ফরজ ইবাদত, আর এটা আরো রোজার আগে এটা উল্লেখ। তাহলে এই রোজার আগে থেকেই নামাজ পড়ে। অনেক ভাইরা আছে রোজার আগে থেকেই ফজরের নামাজটা পড়ে, সাহারি গ্রহণ করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, কর্মক্ষেত্র থেকে আসছে, রাত 2টা বাজে, সাহারি খেয়ে ঘুমিয়ে গেছে, ফজরের নামাজ পড়েনি। তাহলে এইরকম অবহেলা, এটা রোজার প্রতিদান কিভাবে পেতে পারে? রোজার প্রতিদান জন্য ইখলাস, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। রোজা কেন রাখি, রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহর ভয়। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা সেটা আমি নিজেই চিন্তা করব। আল্লাহ তো বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অবলম্বনে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল অন্যান্য নবী রাসূলদের প্রতি, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। মানে আল্লাহর ভয় অবলম্বন করার জন্য তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমরা নয়, অন্যান্য নবীদের প্রতিও রোজা ফরজ করা হয়েছে। এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার পাবো যে অন্যান্য নবীদের, এটা আদম আলাইহিস সালাম, আদম সন্তানেরা, আদম আলাইহিস সালাম পৃথিবীতে 350 বছর, আর আদম সন্তানের উপরে 2টা রোজা ফরজ ছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 3টা রোজা ফরজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল হয় পহেলা রমজান, রমজান মাসের 1 তারিখ। মাসগুলো কিন্তু সবার আগে, এটা আমি আরেক বয়ানের মধ্যে বলছি। মাসগুলো, এটা পৃথিবী সৃষ্টির সাথে সাথে মাসগুলো আল্লাহ দিয়েছেন 12টা মাস। তাহলে রমজান মাস এটা ছিল, এই রমজান মাসে ফরজ করেছে রোজা। তাহলে আদমের উপরে 2টা, ইব্রাহিম আলাইহিস সালামের 3টা। ইব্রাহিম আলাইহিস সালাম কখন এই 3টা রাখতেন? ওই প্রথম রমজানে তার উপরে আসমানি কিতাব নাযিল হয়েছিল, এই জন্য তিনি 3টা রোজা ফরজ করেছেন তার উপরে। দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাযিল হয় 12ই রমজান, রোজার 12 তারিখ। তখন দাউদ আলাইহিস সালাম 3টা রোজা, এবং প্রতি শনিবারে একটি রোজা দাউদ আলাইহিস সালাম রাখতেন। এটা দাউদ আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, অথবা দাউদ আলাইহিস সালামের উপরে এটা নির্ধারিত ছিল। তারপরে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়। এই তাওরাত কিতাব নাযিল হয় 18ই রমজান, মূসা আলাইহিস সালামের উপরে, না 6ই রমজান। মূসা আলাইহিস সালামের উপরে 6ই রমজান তাওরাত কিতাব নাযিল হয়, আর 1 মাস পুরো রোজা রাখার জন্য মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়, তিনি রোজা রেখেছেন। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনাকে 9টা রোজা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়, তিনি 9টা রোজা। নূহ আলাইহিস সালাম এর উপরে 40টা রোজা ফরজ ছিল,
আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের উপরে 40 দিন তুফান ছিল, 40 দিন প্রবর্ত বৃষ্টি চলছে, আর নূহ আলাইহিস সালামকে 40টা রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে হযরত ইউনূস আলাইহিস সালামের উপরে 7টি রোজা ফরজ ছিল। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, আর 7টি রোজা ওনার উপরে ফরজ ছিল। এটার পরে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব, যেটাকে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বলছে যারা, বিকৃতি করছে যারা, এই ইনজিল কিতাব 18ই রমজান নাজিল হয়, আর 18 থেকে মাসের শেষ পর্যন্ত 12টা বা 13টা রোজা ওনার উপরে ফরজ। তাহলে আমরা এই অন্যান্য নবীদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জনের ক্ষেত্রে আল্লাহর ভয় অর্জন করতে, আল্লাহর ভয় অর্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি, এটা শাহরুস সিয়াম, শাহরুল তিলাওয়াতিল কুরআন, শাহরুল মুওয়াসাতিল ফুকারা ওয়াল মাসাকিন। তাহলে এই রোজা ভয় সৃষ্টি করবে। ইন্নাহু কানা ইয়াকুলু লা ইয়াসুম ইল্লা মান আজমা আস-সিয়াম ক্বাবলা আল-ফজর, যে লোক ফজরের পূর্বে নিয়ত করিয়াছে সে ছাড়া অন্য কারো জানে, অন্য কেউ অর্থাৎ নিয়ত পরে করে তার রোজা হবে না, এটা ফতোয়া। রোজার মর্যাদা সম্পর্কে আমরা অনেকেই জানি, এটা বললাম, রোজাকে অত্যন্ত মর্যাদা আল্লাহ দিয়েছেন, আর এটার মর্যাদা রক্ষা করা প্রত্যেকটি কাজ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেক আমল করলে 10 গুণ, কিন্তু রোজার বেলায় ব্যতিক্রম, ফরজ 70 গুণ, সুন্নত ওয়াজিব মুস্তাহাব ফরজের মতো সওয়াব। এই জন্য তেলাওয়াত এটা নফল, 2 রাকাত নামাজ পড়তেছি, এটা নফল। তারাবি নামাজ পড়তেছি,